কিন্তু টাচ করতে পারে না। কেন জানেন? নবীর চাচা আবু তালেব এখনো জীবিত, আম্মাজান খাদিজা এখনো জীবিত। আম্মাজান খাদিজা যদিও নবীর স্ত্রী, আম্মাজান খাদিজা যদিও নবীর স্ত্রী একজন মহিলা, কিন্তু আম্মাজান খাদিজার পাওয়ার ছিল তদানীন্তন সময়ের সবচেয়ে বড় মহিলাদের মধ্যে শিল্পপতি, উচ্চ শিক্ষিত। আরবের মানুষ ওনার সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস পাইত না। 2 নাম্বার হলো আবু তালেব বড় একজন সর্দার। এই কারণে মানুষ নবীর বিরুদ্ধে কথা বলতো, কিন্তু টাচ করার সাহস পাইত না। সংক্ষেপে বলি, হঠাৎ করে একদিন আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেন সূরা কাউসার নাজিল হলো, এর পিছনের রহস্যটা কি? কেন আল্লাহ সূরা নাজিল করে নবীর সান্ত্বনা দিল, এর পিছনে কারণটা কি? না হাতে গুন্না গুন্না ইয়াদ রাখবেন। 1 নাম্বার হলো আম্মাজান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বলুন তো দেখি, নবীর মনে কষ্ট আছে না নাই? যেই স্ত্রী আম্মাজান খাদিজার কাছে নবীজি সুখের কথা, দুঃখের কথা, সুখের কথা, দুঃখের কথা সব কিছু আম্মাজানের সাথে শেয়ার করত। আম্মাজান শিক্ষিত ছিল, বুদ্ধিমতী ছিল, নবীরে সান্ত্বনা দিত, নবীরে সান্ত্বনা দিত। এই কলিজার টুকরা স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে, নবীর মনে একটা ধাক্কা লাগছে। কিছুদিন যেতে না যেতে আরেকজন নবীরে যিনি মহব্বত করতেন নিজের বাবার মতো, আবু তালেব, উনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। 2 জন ব্যক্তি নবীরে শেল্টার দিত, 2 জন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বলুন, নবীর ভিতরে কষ্ট আছে না নাই? আল্লাহর নবীর ভিতরে কষ্ট। 2 জন নবীরে খুব বেশি সাপোর্ট করত, 2 জন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আম্মাজান খাদিজা, আবু তালেব 2 জন বিদায় হয়ে গেল। হায় হায়, গোটা এলাকার মানুষ এখন নবীরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিছে। আল্লাহর নবী দেখল পরিস্থিতি ভালো না, মক্কার পরিস্থিতি বড় ভয়াবহ। চাচা মারা গেছে, যেই চাচা নিজের বাবার মতো লালন পালন করছে নবীরে, নিজে না খাইয়া খাওয়াইছে, নিজে বুকের সঙ্গে জড়ায়া দইরা ঘুমাইছে, এমন ভাতিজাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এমন ভাতিজা, এমন চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। যুবক ভাইরা, বিদায় হওয়ার পরে নবীজি এবার সিদ্ধান্ত নিল, মক্কার অবস্থা এখন ভালো না, ভালো না।